আসসালামু আলাইকুম। আমরা আসলে আটঘরিয়া, পাবনা আটঘরিয়া একজন কবিরাজের বাসায় আসছি। তার নাম হচ্ছে আকবর কবিরাজ। আহ, সবাই তাকে চেনে, এই যে যাকে গামছা দিয়ে হয়তো মুখ মোছানো হচ্ছে, ইনি একজন কবিরাজ, অনেক সুনামধন্য ব্যক্তি। আসলে বলার ভাষা নেই। উনি আসলে অনেক কাজকর্ম করে, কবিরাজি করে। তো আসলে কি আর বলবো। আর এই যে গামছাটা বেঁধে হচ্ছে, উনি একজন তান্ত্রিক, যাকে বলে আসমান তান্ত্রিক। কিন্তু ইনারা এমন একটা মহান কাজ করছে, না বললেই হয় না। ওদের মুখ থেকেই আমরা হয়তো শুনবো কথাটা। তো দেখি কি বলে ওনারা, আমরা ওনার মুখ থেকেই হয়তো কথাগুলো শুনবো। তো আপনারা আমাদের পাশেই থাকবেন, কথাগুলো শুনবেন কি বলে, ঠিক আছে? তো ধন্যবাদ। দেখি আমরা কোথায় যাই, তার মুখ থেকে কিছু কথা শুনি। কবিরাজে সে আমার বড় ভাই, বা তাকে আমি খুব সম্মান করি বা ইজ্জত করি। যে আমার ভাই একজন কবিরাজ মানুষ, আমি আসছি সেইখানে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ভাই, আপনি এটা কেন করছেন? আমি এটা প্রতি বছরই করে থাকি। 10ই মহরম উপলক্ষে ইমাম হাসান সাল্লাতু সাল্লাম, ইমাম হোসেন সাল্লাতু সাল্লাম, নবীর আওলাদের রাসূলের প্রতি ভালোবাসা, সেই মহব্বতের উপর এটা আমি প্রতি বছরই করে থাকি আমার নিজ দায়িত্বে। এগুলো প্রতি বছরই এই 10ই মহরম আমি পালন করে থাকি। দেশ বিদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে, সকলকে বছরে একবার করে আমি এগুলো উপস্থিত করি। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করে, আমি যেন বাকি 2 দিন এইভাবেই করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি, তার আসলে ভক্তগণ অনেক, আসলে হাজার হাজার মানুষ হয়েছিল। আসলে সে একটি গরু জবাই করে এই হয়তো সবাইকে দাওয়াত করছিল এই 10ই মহরম উপলক্ষে হাসান হোসেনের জন্য। আসলে এটা আকবর কবিরাজের এটা বউ, আর এটা হচ্ছে আকবর কবিরাজ যে গামছা মাথায় দিয়ে। আসলে হাসান হোসেনের জন্য তার কতটুকু দয়া ময়া অবশ্যই দেখতে পাচ্ছেন। আসলে সে আসলে বিশাল একটা বড় একটা মিলাদ মাহফিল দিয়েছিল বাসায়। আসলে প্রত্যেক বছরেই সে দেয়। বলার ভাষাটা, এই যে জায়গাটা দেখছেন ওই পাশে প্যান্ডেল ছিল, এই যে অনেক মানুষের সমাগম ছিল। আসলে আমরা লাস্টে এসেছি। আর আল্লাহ যতদিন দুনিয়া বাঁচা রাখছে ততদিন করবই, আমার ভক্তবৃন্দরাও আশা করি বাকি 2 দিন করবে। সে লাতিকে নিয়ে আসলে কিছু কথা বলতে চায়, দেখি তার মুখ থেকেই শুনি কি বলে সে লাতিকে নিয়ে। আরে লাতিকে বানালে মাগাতে অলি আল্লাহর অন্তর্ভুক্ত করব, অলি আল্লাহর কাতারেই ট্রেনিং দেব। আমি যেমন করতেছি আমার নাতিকেও সেই পর্যায়ে আল্লাহ রাসূলের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা, সেই দিক দিয়ে পীর মুর্শিদের ভালোবাসা, সেই দিকেই চলবে একটা আসমান তান্ত্রিক তাকে তৈরি করবো আশা করছি। আল্লাহ যেন করে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।